কি বলেন যায়? ওদের আদালত থেকে উত্তরপ্রদেশের ভারতের একটা মসজিদকে আবারও শহীদ করার নির্দেশ এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? 3 জন মুসলমানকে ওরা গুলি করে শহীদ করে দিয়েছে। ওদের দেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা নাই, ওরা নাকি অসাম্প্রদায়িক, ওদের দেশে নাকি কোনো মুসলমান নির্যাতিত হয় না। অথচ আমার যেই বাংলাদেশে মন্দিরগুলো মুসলমান পাহারা দেয়, যেই বাংলাদেশে এই অমুসলিমদেরকে জামাইয়ের মতো আদর দিয়া দিয়া তারপরে লালন পালন করা হয়, আমার বাংলাদেশে একটা মন্দির ভাঙা মসজিদ বানানোর কোনো ইতিহাস নাই। অথচ ভারতের জমিনে হাজারো মসজিদ ভাঙা ওই গুজরাটের কসাই মোদি সে সেখানে মন্দির বানিয়েছে মুসলমান, অথচ আমাদের দিকে আঙ্গুল তোলে। আবার গতকালকে তার দেশের এক পাগলা মিডিয়া মলম বিক্রেতা সে আবার হুমকি দিয়েছে, সে নাকি বলেছে যে কোনো মুহূর্তে এই আমাদের ফেনী জেলাকে দখল করলে কাঠকয়লা চট্টগ্রামকে তাদের ভূগর্ভে নিয়ে যাবে। হে মুসলমান, বাংলার প্রতি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চাইতেও খাঁটি। মুসলমান জীবনে জন্ম হয়েছে একবার, কবরে যাব একবার, কিন্তু কসম আল্লাহর, কোন ভারতের কুলাঙ্গার যদি বাংলার 1 ইঞ্চি মাটির প্রতি শকুনের ললপ দেয়, ওর হাতকে ভেঙ্গে দিতে হবে, ভেঙ্গে দিতে হবে। ঠিক কিনা জোরে গা? আমার ভাইয়েরা, নিজের দেশে দাঙ্গা মিটাইতে পারে না, বাংলাদেশ নিয়ে নাক গালায়। বুঝতে হবে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। যারা গরুর গু খায়, গরুর মুত খায়, ওদের মাথা কখনো ঠিক থাকতে পারে না। ব্যবসায় ভাটা ধরেছে। আল্লাহ তাআলা যেন এই স্বৈরাচার জালেমদেরকে উচিত শিক্ষা জমিনে দিয়ে দেয়। সবাই বলে আমিন। তো কুলাঙ্গার যে হত্যা করছে সেই তদন্ত কমিটির প্রধান হইয়া মুসা নবীরে জিজ্ঞাসা করে, মুসা আপনি বলে দেন আমাদের আমিলকে কে হত্যা করছে? মুসা নবী বললেন, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কয় তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও একটা গাভী জবাই করো, আর এই গাভীর 1 টুকরা গোশত আমিলের গায়ের মধ্যে তোমরা স্পর্শ করো, এই মুর্দা জিন্দা হয়ে বলে দিবে তারে কে হত্যা করেছে। এই বনি ইসরাঈল তখন ডাক দিয়া বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি ঠাট্টা করো নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এ বেটা, ঠাট্টা করা, মজাক করা, বিদ্রুপ করা, ট্রোল করা এটা কোনো নবীর কাজ না, আলেমের কাজ না, এটা জাহেলের কাজ, মূর্খদের কাজ। আমি মুসা পয়গম্বর কোনোদিন জাহেল নয়। সুবহানাল্লাহ। আমি কি নই? কোনো জাহেল নই, মূর্খ নই যে আমি ট্রোল করব। ওরা বুঝছে না, তাইলে মুসা যেটাই বলছে এটাই কি রাইট, এটাই করতে হবে। এবার ওরা ডাক দিয়া বলে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, তুমি তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো। এই গরুটার কথা তো বললো, কিন্তু গরুর বয়স বললো না। কোন বয়সের গরু জবাই দিব? বাচ্চা গরু আছে, আবার মাঝারি সাইজেরও আছে, আবার বুইড়াটাও আছে, আছে না নাই? বুড়া গরু আছে না? এমন বুড়া গরু আর ছুটানো যায় না। এক মাহফিলে গরুর গোশ দিতে খাইতে সভাপতি সবাই হুজুরের মতোই বুড়া মানুষ হইব আর কি। আমার পাশে বসছে, তো দেখি ছুটাইতে পারে না, যুদ্ধ একচুট করছে, পরে এমনি টান মারছে। আমি ছিলাম পাশে, আমারও শুদ্ধ ফালাইয়া দিচ্ছে। পরে মোহতামিম সাহেব কই, এই বুড়া গরুর গোস্ত কিনছো কে? এরকমের অনেক সময় হয় কি হয় না, জোরে কান হয় কি হয় না। এ আমার বাবা, ওরা যখন এই প্রশ্ন করলেন, বলো গরুটার বয়স কেমন হবে? পয়গম্বর মুসা আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আর সাথে সাথে আল্লাহ জানায়া দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর
আল্লাহ জানায়া দিলেন গাভীটা যেন একেবারে বুইড়াও না হয়, আবার একেবারে বাচ্চাও না হয়, একবারে বুড়াও না আবার একেবারে বাচ্চাও না। আওয়ানুম বাইনা জালিকা, গাভীটা যেন মাঝামাঝি বয়সের হয়, যুবক হয়। এই জন্য বলেন তো যুবকদের দাম আল্লাহর কাছে কম না বেশি? গরুর মধ্যেও জোয়ানটা কামে লাগে, ঠিক না বেঠিক? দেখা ফাফালু মা তুমারুন, তাড়াতাড়ি করো মিয়া, যা আল্লাহ আদেশ করছে তাড়াতাড়ি করো, আর দেরি করো না। ওরা যদি যে কোনো একটা গাভী জবাই দিত কাজ সেরে যেত, ঠিক কিনা জোরে কান? কিন্তু বনি ইসরায়েল ওরা হলো পেঁচানো মানুষ, খালি পেঁচাইতেছে। মুসারে আবার প্রশ্ন করে কলু দুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, গাভীর কথা তো বললাম, বয়সটা বুঝলাম, কিন্তু কালারটা তো বুঝলাম না। সাদা হয়, লাল হয়, কালো হয়, কোন কালারটা জবাই দিব? চিন্তা করছে। কয় বলো একটু কালারটা কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ তাআলা জানায় দিছে গাভীটা হবে একেবারে গাঢ় কালারের হলুদ, যেই গাভীর দিকে নজর করলে দর্শককে আনন্দিত করে, যে দেখে সেই ক্রাশ খায়া যায়। কয় মালেই একখান। সুবহানাল্লাহ। কোন সবার কিছু কিছু সৃষ্টি দেখবেন মানুষ দেখলেই কয় আল্লাহ মনে হয় তুমি নিজ হাত দিয়া বানাইছো, গাভীটা যেন এইরকমের একটা গাভী হয়। সুবহানাল্লাহ। যখন সবাই আল্লাহর বর্ণনা দেওয়া, আল্লাহর বিবরণ দেওয়া মাখলুকটার, বলেন তো কালারটা সবার কাছে আকর্ষণীয় হবে কি হবে না? তাসুরুন নাজিরিন, দেখলেই যেন দর্শক কি হয়? আনন্দ পায়, ক্রাশ খায়। সুবহানাল্লাহ। যখন না সবাই এই যুবকদের কথাটা কমন পড়ছে আর কি। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় পয়গম্বর মুসা এই কথা যখন বললেন, এরপর ওদের বিশ্বাস হয় না। ওরা আবার ডাক দিয়া কয় ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, বুঝলাম বয়স বলছে, বুঝলাম কালারটাও বলছে, ভালো কথা, কিন্তু গাভীর ধরনটা তো বুঝলাম না। কিছু কিছু গাভী আছে মালিক হাল বায়, কিছু কিছু গাভী আছে ধান মারায়, আবার কিছু কিছু গাভী আছে যেইগুলো দিয়া মালিক পানি চরকা ঘোরায়, পানি উঠায়, চাকা ঘোরায়। এখন আবার কিছু গাড়ি আছে গাভী আছে দেখবেন কোরবানির সময় লালন পালন করে, ওরে শ্যাম্পু দিয়া গোসল করায়, ওরে ফ্যানের বাতাস খাওয়ায়, তারপরে যখন কোরবানির হাটে নেয় ওর নাম দেয় তাহেরি। কথা কয় না? কোরবানি, গত কোরবানিতে একটা গরু উঠছিল হাটে, কি নাম দিছে যখন? তাহেরি। তাহেরিরে কোরবানি দিয়ে দিছে। আরেকটা গরুর তার নাম দিছিল হিরো আলম। তার মানে এই গরু দিয়ে হাল বাইছে, তাই না? হাজি বলে এই গরু দিয়া কি হাল বাইছে নাকি? শ্যাম্পু দিয়া গোসল করাইছে, মিয়া ফ্যানের বাতাস খাওয়াইছে। এ মুসা বলো গরুটা কেমন হবে? ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, গরু দেখলে আমাদের খালি মোসাব্বা লাগা যায়, প্যাঁচ লাগা যায়। মুসা কোনটা থুয়া কোনটা দিন, খালি প্যাঁচ লাগা যায়। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, মুসা তুমি যদি এরপরে বিবরণটা দিয়ে দাও তাইলে আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো। আর এই ইনশাআল্লাহ বলার বরকতে তাফসীরের কিতাবে লেখে এই ইনশাআল্লাহ বলার বরকতে ওরা গাভীটার সন্ধান পাইছে। ইনশাআল্লাহ যদি না বলতো কিয়ামত হয়ে গেলেও গাভীর সন্ধান ওরা পেত না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় শোনো গাভীটা কেমন হবে জানো? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা। এ মুসা, মুসা ডাক দিয়া কয় এ বনি ইসরাইলেরা, ওই গাভীটা কেমন হবে জানোনি? যেই গাভী দিয়া মালিক জীবনে হাল বায় নাই, পানি সেচ দেয় নাই, মুসাল্লামাতুন একেবারে সুস্থ গাভী। সুবহানাল্লাহ বলেন সবাই। লা শিয়াতা ফিহা, যার দেহের মধ্যে অন্য কোনো চিহ্ন নাই, কোনো ক্ষতের চিহ্ন নাই, কোনো স্পট নাই, কোনো রকমের তার মধ্যে দোষ ত্রুটি নাই। ওরা তখন কয় ক্বালুল আনা জিতা বিল হক, মুসা এবার না তুমি সঠিক বিবরণ দিয়েছো। সুবহানাল্লাহ। যখন সবাই বলেন এই কালারের গাভী জমিনে আছে না নাই? কথা কয় না? আছে। যদি না থাকতো তাহলে আল্লাহর এই বিবরণ দেওয়াটা একেবারে অনর্থক হইতো। আল্লাহ কোনোদিন অনর্থক বিবরণ দিতে পারে না। তবে আছে কয় পিস? এক পিস। আমার দিকে নজর, এই গাভী জমিনে আছে না নাই? কয় পিস আছে? ওয়ান পিস। এক পিস আছে, টু পিস নাই, একটাই গাভী আছে।
কোথায় গাভীটা পাওয়া যায়? এই 6 সদস্য তালাশ আরম্ভ করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই গাভীটা আল্লাহ তাআলা একটা নেককার সন্তানের কাছে রেখেছে। মা বাবা বাধ্যগত সন্তান, নেককার সন্তানের কাছে আল্লাহ গাভীটা রাখছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, কার কাছে রাখছে? নেককার সন্তানের কাছে। এই নেককার সন্তানের মা এবং বাবা বড় নেককার, বড় আমলদার। মাও নামাজি, বাবাও নামাজি। মাও পর্দা করে, বাবাও আল্লাহর হুকুম মাইনা চলে। একটা মাত্র সন্তান। ওই বেচারা একটা জঙ্গলে থাকে, একটা গাভী পালে গাভী। এই গাভীতে দুধ হয়, এই দুধ বাজারে বিক্রি করে, আর বেচারায় জঙ্গলের কাঠ কাটে, কাঠ বাজারে বিক্রি করে সংসার চালায়। কিন্তু এই গাভীর পেট থেকে আল্লাহ একটা বাচ্চা দিছে, একটা বাছুর দিছে। এই বাছুরটার কালার হলো হলুদ কালার। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কাটকাইটা আর এই গাভীর দুধ বিক্রি কইরা কোন রকম চড়াই উতরাই পাড়ি দিয়া, কোন রকম জোড়াতালি দিয়া সংসারটা চালায়। এই রকমের পরিবার সমাজ আছে না নাই?